হ্যালো, কেমন আছেন সবাই? আমরা আজকে যে পয়েন্টটা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে ডলবি অ্যাটমস অথবা ডিটিএস এক্স। তো বিভিন্ন সময় আমরা হোম থিয়েটার সিস্টেম বা সাউন্ড সিস্টেম ইত্যাদি অনেক কিছু কিনতে গেলে আমাদেরকে হয়তো সেলস পারসন বা আমরা হয়তো অনলাইনে টেকনিক্যাল যখন দেখি তখন লেখা থাকে ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম। আমাদের অনেক পিসি বা ল্যাপটপে কিন্তু এই অপশনটা লেখা থাকে যে ডলবি অ্যাটমস অথবা ডিটিএস সাউন্ড। তো এটা আসলে কোনো আলাদা সিস্টেম না। এটা হচ্ছে সিম্পল দুইটা ব্র্যান্ডের দুইটা ডেফিনেশন। দুইটাই 3D সারাউন্ড সাউন্ড টেকনোলজি। অর্থাৎ এটার ফিচারটা হচ্ছে এমন যে আপনি যদি একটা মুভি দেখেন সেখানে যদি বৃষ্টি পড়ে তখন যা মনে হবে যে চারদিক থেকে বৃষ্টিটা পড়ছে, হয়তো একটা প্লেন উড়ে যাচ্ছে আপনার ভিডিওটার মধ্যে মনে হয় আপনার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। তো এই পার্থক্যটাই আপনাকে দেওয়া এবং এই এক্সপেরিয়েন্সটা আপনি যে ভিডিওটা দেখছেন সেটার সাথে এক্সপেরিয়েন্স করার সুযোগটা দেওয়াই হচ্ছে মূলত এই দুইটা সিস্টেমের কাজ। তো ডলবি অ্যাটমস সিস্টেমের ব্যাপারটা একটু যদি বলি, এটা হচ্ছে সবচেয়ে বেশি পপুলার। যত অনলাইন স্ট্রিমিং সিস্টেম বলি বা আমাদের বাসায় বাড়িতে যে সকল ডিভাইস ব্যবহার করা যায় সেগুলোতে আমরা ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেমটা দেখি। এটা একটু বেশি কন্ট্রোলড এবং স্মুথ সাউন্ড সিস্টেম দেয়। আর দেখা যায় কি যে অনেকের হয়তো সারাউন্ড সাউন্ড দেওয়ার জন্য 5:1, 7:1 এরকম স্পিকারের কোয়ান্টিটি না থাকলেও দেখা যায় 2:1-এও সে এই ধরনের ফিলটা দেওয়ার সুবিধা পায়। আর ডিটিএস এক্স হচ্ছে একটু পাওয়ারফুল তবে ফ্লেক্সিবল। স্পিকার প্লেসমেন্ট নিয়েও খুব বেশি একটা স্ট্রিক্ট কোনো কিছু না। তবে ডিটিএস সাউন্ডটা বেশ ভালো লাগে যদি আপনি কখনো গেমিং করেন এবং অ্যাকশন মুভি যদি যখন দেখেন তখন ডিটিএস এক্সটা বেশ ভালো লাগে। তো সহজ করে যদি বলি সেক্ষেত্রে কোনটা ব্যক্তিগতভাবে প্রেফার করা উচিত যদি একজন ব্যক্তিগত ইউজার হয়ে থাকেন আপনি, সত্যি কথা যদি বলি দুইটাই ভালো। তো তবে বাংলাদেশের বাস্তবতায় ডলবি অ্যাটমস বেশিরভাগই পাওয়া যায়। আপনি দেখবেন বিভিন্ন ডিভাইস আপনি যখন কিনতে যাচ্ছেন ডিটিএস এক্সের বদলে আসলে ডলবি অ্যাটমসটাই দেখা যায়। রায়ান সিস্টার টেক বা এই ধরনের টেক ওয়েবসাইটগুলোতে গেলে আপনি সনি, এলজি, জেবিএল এর বিভিন্ন ধরনের সাউন্ডবার দেখবেন যেগুলো আসলে ডলবি অ্যাটমসকে সাপোর্ট করে। আর ডিটিএস এক্সটা কম দেখা যায়, সাউন্ডবার কম দেখা যায়, তবে সাউন্ডবার ক্যাটাগরিতে দেখা না গেলেও এটা হচ্ছে হাই অ্যান্ড অডিও রিসিভার। আগে যেটা ছিল ব্লুরে সিস্টেমগুলোতে ডিটিএস এক্স দেওয়া থাকতো। তো এই টার্মটা আপনি আসলে কোথায় দেখবেন? যেমন ধরেন আপনি যখন বক্সটা কিনতে যাচ্ছেন, যখন প্রোডাক্টটা দেখছেন বা বক্সটা দেখছেন, সেটাও সাধারণত বক্সের গায়ে লেখা থাকে, স্পেসিফিকেশনের মধ্যেই লেখা থাকবে যে ডলবি অ্যাটমস অথবা ডিটিএস এক্স 5:1.2, 7.1.2 এরকম ইনফরমেশনগুলো লেখা থাকবে। তো একটা কথা কিন্তু মনে রাখবেন, অনেক সময় দেখবেন যে 5:1 বা 5.1 সারাউন্ড সাউন্ড সিস্টেম, এইটার মানে কিন্তু আসলে ডলবি অ্যাটমস বা ডিটিএস এক্স সাউন্ড সিস্টেম না বা 3D সারাউন্ড সাউন্ড সিস্টেম না। এটা হচ্ছে জাস্ট নর্মাল তাদেরই নিজস্ব কোনো প্রপ্রাইটারি টেকনোলজি হতে পারে অথবা নর্মাল কোনো সিস্টেম হতে পারে যেটাকে তারা সারাউন্ড সাউন্ড এফেক্ট দেওয়ার জন্য ব্যবহার করতে পারে। তো স্পিকারের স্পেসিফিকেশনে যদি স্পেসিফিক ডিটিএস এক্স অথবা ডলবি অ্যাটমস লেখা থাকে তাহলে তো ভালো, স্পেসিফিক্যালি আপনি সেটাই পাবেন। আর যদি সেটা না থাকে তাহলে অন্য কোনো টেকনোলজির ভিত্তিতে যদি আপনার কাছে মনে হয় সাউন্ডের স্পিকারের পারফরমেন্সটা দেখে সাউন্ড কোয়ালিটি ভালো এবং আপনি 3D ফিল পাচ্ছেন সেক্ষেত্রে আপনি নিতে পারেন। ডিটিএস এবং ডলবি দুটোই আলাদা আলাদা প্রতিষ্ঠান, তারা দুইজনই এই টেকনোলজিটাকে লাইসেন্সড কপি হিসেবে বিভিন্ন টেক কোম্পানিগুলোকে যেমন সনি, এলজি, জেবিএল, লজিটেক এইসব কোম্পানিকে রেন্টে অথবা সেল করে এই টেকনোলজিটা। অ্যাজ সিম্পল এজ দ্যাট। সো নেক্সট টাইম থেকে স্পিকার কেনার আগে একবার একটু দেখে নেবেন, অথবা ডিভাইস আপনি যে ডিভাইসটাই কিনতে যাচ্ছেন সেই ডিভাইসটাতে কি কোনটা সাপোর্ট করে সেটা দেখে নিতে পারেন। থ্যাংক ইউ।